আমি এটা বারবার বলে আসছি যে একটা বাচ্চা যদি পড়াশোনা করে আনন্দ না পায়, আপনারা কিন্তু তাকে দিয়ে ভালো কিছু পড়াতে পারবেন। আমি জানি আপনি চাইছেন সে ডাক্তার, ইঞ্জিনিয়ার, উকিল, বড় আইএস অফিসার হোক। সেও হয়তো একটা ভালো লাইফস্টাইল চায়, আপনিও চান, কারণ সবাই চায় একটা অর্থনৈতিক স্বাচ্ছন্দ্য, একটা ফিনান্সিয়াল সিকিউরিটি। কিন্তু আপনারা যেটা প্রথমেই ভুলে যান, একটা বাচ্চার ক্ষেত্রে নাম্বার পাওয়ার থেকেও সবার আগে যেটা দরকার সেটা হচ্ছে যে সে পড়াশোনাটা করে একটা আনন্দ পায়, অর্থাৎ লার্নিং টেকনিক। যে মাধ্যমে, যে প্রক্রিয়ার মাধ্যমে সে শিখছে, সে অঙ্ক শিখুক, বিজ্ঞান শিখুক, বা যে শিক্ষক শেখাচ্ছে, বা সে নিজে যেভাবে ডিজিটাল মিডিয়া থেকে শিখুক না কেন, সবার আগে দরকার বাচ্চাটা অঙ্ক করে আনন্দ পাচ্ছে, বিজ্ঞান পড়ে আনন্দ পাচ্ছে, ইংরেজি শিখে আনন্দ পাচ্ছে। আপনি বলবেন আমি কি করে বুঝবো সে আনন্দ পাচ্ছে? খুব সিম্পল। যে বাচ্চা অঙ্ক করে আনন্দ পাচ্ছে তার কিন্তু ক্লাস 3-4 এর অঙ্ক একদম 1 সপ্তাহের মধ্যে তার বইয়ের সিলেবাস শেষ হয়ে যাবে। দেখবেন তারপর সে বলছে আমাকে আরো উঁচু ক্লাসের অঙ্ক দাও, আরো অঙ্কের নতুন বই দাও। বিজ্ঞানের ক্ষেত্রেও সত্যি, একটা বাচ্চাটা বিজ্ঞানের একটা আইসি বোর্ডই হোক আর বেঙ্গল বোর্ড হোক, সিলেবাসে কি আছে? কিছু নেই। যে ছেলেটার মধ্যে একটা বিজ্ঞান ইন্টারেস্ট চলে এসছে, সে ক্লাসের পড়া পড়বে এইটুকু, তার বাইরে দেখবেন সে বিজ্ঞানের গুচ্ছ গুচ্ছ বই পড়াশোনা করছে, জানার চেষ্টা করছে, তার কিউরিওসিটি এসছে। সে কেন এটা করছে? কারণ তার মনে সে আনন্দটা জেগে গেছে যে আমি এটা জানলে তার আমার মধ্যে একটা আনন্দ আসবে। তৈত্র উপনিষদ একটা খুব গুরুত্বপূর্ণ উপনিষদ। তার মূল বক্তব্য হচ্ছে এই যে আনন্দ থেকেই সবকিছু সৃষ্টি। আমরা যা কিছু করি আনন্দ পাওয়ার জন্যই করি। কেন আনন্দ পাওয়ার জন্য করি? কারণ বলছি যে এই যে আমাদের প্রকৃতি, অর্থাৎ আমি, আপনি, এই প্রকৃতি হচ্ছে একটা সচ্চিদানন্দ, অর্থাৎ অ্যাবসলিউট যে ব্লিস, তার একটা স্বরূপ। এখন এটা আপনার মনে হতে পারে যেটা মাম্বো জাম্বো কি সব বলে বেড়াচ্ছে স্পিরিচুয়াল কথা, তো আমি একটু সহজ ভাষায় বুঝিয়ে দিই। এটা হচ্ছে এই যে একটা বাচ্চা বা আমি একটা বাচ্চাকে পড়িয়ে যদি আনন্দ পায়, বা একটা বাচ্চা যখন তার একটা নতুন অঙ্ক শিখে আনন্দ পাচ্ছে, সে হঠাৎ করে অনুভব করে যে সে একটা বিশাল, তার তার নিজের যে সত্তা, তার বাইরেও একটা বিশাল সত্তাকে সে আবিষ্কার করে। এবং আপনি দেখবেন যে আপনি একটা ভালো নদীর সামনে, সমুদ্রের সামনে, বা পাহাড়ের সামনে দাঁড়িয়ে এসে যখন সেই প্রাকৃতিক সৌন্দর্যটা উপভোগ করছেন, হঠাৎ করে আপনার মনে হবে যে আপনি আর নেই, ইউ আর এ পার্ট অফ দ্যাট গ্রেট ইউনিভার্স, আপনি এই মহাবিশ্বেরই একটা অংশ। এটাকে আমরা আমাদের ভারতীয় দর্শনে বলে অদ্বৈত ভাব, যেখানে আমরা এই ভেদাভেদটা ভুলে যাই এবং আমরা বুঝতে পারি যে আমরা একটা অবিচ্ছেদ্য অংশ। যেমন আপনি যদি ফিজিক্স পড়ে কিছু আনন্দ পান যে আমরা মহাবিশ্বের নতুন কোনো রহস্য জানছি, একটা ইংরাজি সাহিত্যের বা একটা বাংলা সাহিত্যের ভালো কিছু পড়ে, ভালো কবিতা পড়ে আপনার মনে যখন আনন্দ হচ্ছে, আপনি জানবেন সে আনন্দ হচ্ছে সে অবিচ্ছেদ্য আনন্দের অংশ। এবং সে আনন্দ পাওয়ার মুহূর্তে একটা জিনিস আপনি লক্ষ্য করবেন যে আপনি কিছুটা হলো আপনার সেলফ, অর্থাৎ আপনার নিজেকে আপনি হারাচ্ছেন। একটা কবিতায় আনন্দ আপনি তখনই পাবেন, বা একটা উপন্যাস পড়ে আনন্দ আপনি তখনই পাবেন যখন আপনি কিছুটা নিজেকে হারিয়ে ফেলবেন, হারিয়ে ফেলে সেই মহানন্দের সাথে আপনি যোগ দেবেন। এটা মনে হতে পারে এটা স্পিরিচুয়াল কথাবার্তা বলছি, কিন্তু এটা বাস্তব, এটা এইভাবেই ঘটে। এবার একটু আমি সায়েন্টিফিক টার্মসে আসি। এখানে একটা ডোপামিন রিওয়ার্ড সার্কেল বলে একটা ব্যাপার আছে। তো ডোপামিন হচ্ছে মাল্টিপল হরমোন যেগুলো অ্যাকচুয়ালি আমাদের ভালো লাগায়, আর সেরাটোনিন হচ্ছে আমাদের লং টার্ম গুড হরমোন, যেটা আমাদের গুড ফিল করায়। তো এই একটা ছেলে বা মেয়ে যখন একটা অঙ্ক বা বিজ্ঞান পড়ে এটা ভালো লাগছে, তার তার মনে একটু একটু ডোপামিন আসছে। হ্যাঁ, ডোপামিন সাইকেল সে কিক শট পাচ্ছে, যেটা একটা অনেক সময় আইসক্রিম খেলে বা মিষ্টি খেলে হয়, বা ভালো খাবার খেলে হয়, বা একটু সুন্দরী মেয়ে দেখলে এটা হয়। এটা হচ্ছে একটা একটা কাইন্ড অফ এ শর্ট ডোজ অফ হরমোন, যেটা আমাদের ব্রেন থেকে বেরোয়, খুব দরকার। তো একটা ছেলের মধ্যে যখন এই ভালো লাগাটা চলে আসে অঙ্ক বা বিজ্ঞানের প্রতি, অটোমেটিক্যালি সে কিন্তু এই ম্যাথ বা সায়েন্স থেকে যখন পড়ছে, সেই পড়াটাই তাকে ডোপামিন দিচ্ছে, ফলে সে আরো পড়তে চাইছে। যেমন কি একটা যদি সে ভালো খাবার যদি তাকে ভালো লাগে, সে আরো ভালো খেতে চায়, কারণ কি ডোপামিন সাইকেলটা আমাদের অ্যাক্টিভেট করে আসছে। তো এই ডোপামিন সাইকেলটাকে অ্যাক্টিভেট করানোটাই হচ্ছে মেন টেকনিক, যেটার মাধ্যমে অ্যাকচুয়ালি আমাদের আনন্দ আসে, এবং তার থেকে সে আরো অ্যাকচুয়ালি তার পড়াশোনা করতে ভালো লাগে। আর একটা ছেলের মধ্যে যখন এই পদ্ধতিটা ঢুকে গেছে না, যে সে অঙ্কটা তার ভাল লাগছে তাই করছে, বিজ্ঞান তার ভাল লাগছে তাই করছে, অঙ্কের সাথে সে যুদ্ধ করছে, কঠিন প্রবলেম সলভ করার চেষ্টা করছে,
এই পর্যায়ে যখন একটা ছেলে চলে এসছে, আপনাকে তাকে নিয়ে ভাবতে হবে না। এখন এত বেশি ডিজিটাল রিসোর্স, আমি বারবার করে বলছি, ইউটিউবে এত ভালো ভালো শিক্ষক আছেন, এত ভালো ভালো শেখার স্কোপ আছে, আপনার ছেলে মেয়েরা ঠিকই শিখে নেবে। আমি আজ থেকে 1 বছর আগে যখন আমার ছেলে মেয়েগুলোকে পড়ানো শুরু করেছিলাম, এখন আপনি জানেন যে আমি অনলাইনে ফ্রি পড়াই, তাতে আমার বাঁকুড়া বিভিন্ন জায়গা থেকে ছেলেরা পড়ছে, গ্রামের ছেলেদেরকে বিনা পয়সায় পড়াচ্ছি। 1 বছর আগে কিন্তু আমি দেখেছি ওদের মধ্যে পড়াশোনা করার মধ্যে আনন্দটা ছিল না। এখন আমি ওদের 50-60টা অ্যাসাইনমেন্ট দিলেও আমি দেখলাম সকালবেলায় গুনতে গুনতে দেখছি অনেকে আমাকে অ্যাসাইনমেন্ট গুলো পাঠিয়ে দিয়েছে। আগে করছিল না, এখন কেন করছে তার কারণটা হচ্ছে কি, ওরা এখন এটা করে মজা পাচ্ছে। কেন মজা পাচ্ছে? আমি একটু কঠিন কঠিন প্রবলেম দিলে ওরা নিজেরা ভাবছে, করছে, না পারলে গুগল দেখছে, না পারলে ইউটিউব দেখছে, না পারলে চ্যাট জিপিটি কে জিজ্ঞেস করে করছে। তো একটা মজা লাগছে, রাইট? দিস ইজ এ কাইন্ড অফ ফিলিং অফ আনন্দ, মানে একটা এই যে ব্লিস, যে তাদের করতে ভালো লাগছে বলে করছে আর কি। আমার এই আগে আমি বলছি 1 বছর আগে আমি 50টা প্রবলেম দিলে এক সপ্তাহে কেউ করতো না, ওই কঠিন প্রবলেম করে কি হবে, ক্লাসের তো পড়া তো আমি পড়াই না, এটা কোনো বোর্ডের জিনিস নয়। কিন্তু এখন করছে, কেন করছে? ভালো লাগছে। আমাদের বা আমাদের কাছ থেকে আমরা রিপোর্ট পাই যে স্যার ছেলে তো দিনরাত, আগে তো ছেলে এইসব করতো না, এখন দেখছি দিনরাত আপনি যেগুলো দিচ্ছেন প্লাস আরো কি সব নিজেরাই শেখার চেষ্টা করছে। দিস ইজ হোয়াট ইউ ওয়ান্ট, যে একটা ছেলে সাফল্যের জন্য এটাই দরকার যে তার মনটা কৌতূহলী হয়েছে, সে পড়াশোনাটা নিজে করছে, কারণ ওটা করতে তার ভাল লাগে। তো এই আনন্দের এটাই কিন্তু ভূমিকা, এটা কিন্তু আপনারা ভুলে যাবেন। এটা ভুলে গেলে কিন্তু তাদের জীবনটাকে আপনি একদম ব্যর্থ করে তুলবেন, তারা মোট বই এবং দাম্পত্য জীবনেও সুখী হতে পারবেন।